একদম পিওর টিপলার বা আন্ধ্রা পায়রা। অনেকে টিপলার বলে, মানে টিপে ওরা বলে টিপলার। তো হবে, জানতে হবে। যারা প্রকৃত পায়রা চিনতে পারবে তারা দেখবেন তাদের বাড়িতে টাকার মানে 1 টাকা প্রয়োজন নেই, অল্প টাকাতে ভালো পায়রা হয়। তাই এই শখের দাম। আর মোটামুটি যখন ওরা ধরবে 6 থেকে 7 ঘন্টা গম, হাটকা, মাইলন শীতকালের মতো তৈরি করতে পারবে। ফলে এদের মধ্যে দিয়ে যা বেরোবে সেও ক্যাটাগরি নিয়ে বেরোবে। এই পায়রা মাছকার উপর দিয়ে দৌড়াবে। এই যে মাটি তোমার 100% আমরা পায়রা, পুরোনো লাইনের পায়রা। টেডি পায়রার সাথে সমানভাবে টক্কর নেবে, জিতবে তো হারবে না। কালো জিরা বলি আমরা, সবুজ কালো জিরা পায়রা, এও টিপটিপ টিপটিপ করে উঠবে। এ পায়রা দেখা যায় না। এই পায়রা খারাপ হতো যদি ঠোঁটটা কালো থাকতো, যেহেতু ঠোঁটটা সাদা আছে। লোক দেখেন সাদা সাদা একটু পিওর মাল যে মতো পায়রা। এই ওদের ঘরে পুরো গেরবাজ পায়রা সাজানো আছে, এগুলো কিন্তু সব মানে ওড়ার জন্য। যারা গেরবাজ পায়রা সারাদিন ওড়াতে চান তারা এই পায়রা দেখতে পারেন। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে স্যার আজকে আমাদের বাড়িতে এসেছে, তো কিছু পায়রার জোড়া করবে। আর কিছু পায়রা যেগুলো আছে আর কি, সেই সমস্ত পায়রা কোনটা ভালো কোনটা খারাপ সেইগুলো আমাদেরকে জানাবে। সেই টপিক নিয়ে একটা ভিডিও হবে। আর কিছু দেশি পায়রা আছে সেগুলো আমি স্যারকে দেখাবো যে কিরকম কোয়ালিটির পায়রা আছে, তোমাদেরকে জানাবে। তোমরা পাশে থেকো। আর তার সাথে সাথে এখানে প্রশান্তদা আছে, দীপদা আছে, রাজুদা আছে, সন্তুদা আছে, যেটা কিছুদিন আগে প্রাইজ মেরেছে 14 ঘন্টা গরমে, সরি শীতে। আর এখানে আছে আমাদের দীপদা, অনেকেই চিনবে, সরি দীপুদা। হাই দীপুদা, কেমন আছো? ভালো আছি দাদা। ঠিক আছে। এই যে স্যার, তো স্যারের মুখ থেকে কিছু শুনে নেবো আমরা। চলো ভিডিওতে আসি। তো বন্ধুরা, কিছু আমি আমাদের ঘরে পায়রা দেখাবো, তো তোমরা পাশে থেকো। আর স্যার বলবে যে কি ধরনের পায়রা আছে, কি কোয়ালিটির পায়রা আছে, তোমরাও জানতে পারবে। আমি তো বেশি ম্যাডাসি করি না, এই রিসেন্টলি ম্যাডাসি করছি। কিছু আন্দ্রা নিয়ে এসেছি, কিছু কালসিরা পায়রা নিয়ে এসেছি। তো স্যারের হাতে তুলে দেবো, স্যার যেটা বলবে সেটা নিয়েই আমি স্যাটিসফাই। তো প্রথমে আমি একটা কালাঙ্কা দেখাচ্ছি। স্যার দেখুন। তার আগে হ্যাঁ, যারা ভিডিও দেখছে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এখানে দীপুদা আছে, দীপ আছে, প্রশান্ত আছে, সন্টু আছে, রাজুদা আছে। এরা সবই আমার খুব প্রিয় কাছের লোক। সবাইকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আর একটা বড় ব্যাপার হচ্ছে আজকে খুব ভালো একটা দিন, রামনবমী, রামের জন্মদিন। আজকে খুব ভালো দিন। এই দিনটাতে আমি একটা ভিডিও শুট করছি, আমার খুব ভালো লাগছে। তাই সবাইকে রামনবমীতে আমার যত যারা রাম ভক্ত যারা আছে বা আমাদের যত সবাই যারা আছে পায়রা প্রেমিক বন্ধুরা আছে, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজকে এরা তো অন্য বাড়িতে ভিডিও করে, এরা ইউটিউবার। তাই এরা সোমেন, সৌরভ, এরা অনেকদিন ধরে আমাকে বলতেছিল স্যার একদিন আমাদের বাড়িতে আসুন। তা ওরা আজকে আমাকে নিমন্ত্রণ করেছে, তার সাথে সাথে আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছে। আমরা খাওয়া দাওয়া করলাম। তা আমি ঠিক করলাম যে শুধু খাওয়া দাওয়া করলে হবে না, ওদের কাছে যে ভালো পায়রা আছে ওরা যদি লোককে না দেখায় তাহলে লোক জানবে কি করে। যেখানে আমার কোনো পায়রা নেই, আগেই বলছি, ভোলাদার পায়রা এখানে এক পিসও নেই, কিন্তু এখানে খুব ভালো পায়রা আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইখানে যেই পায়রা আছে, যে পায়রা আমার বাড়িতেও নেই, গিরিবাজ পায়রা। এবং গিরিবাজ পায়রা খুব নাম করা লোকের পায়রা, এবং এইসব পায়রা সারাদিন উড়েছে, বা এখনো যদি এই পায়রা কেউ উড়াতে চায় সারাদিন উড়াতে পারবে সাধারণ ট্রিটমেন্টে। আমরা তো গিরিবাজ পায়রা সাধারণত পোষা ছেড়েই দিচ্ছি, কিন্তু যারা গিরিবাজ পায়রা শখ করে একবার এই গিরিবাজ পায়রাগুলো দেখবেন, ওরা আপনাদের ধরে ধরে দেখাবেন, দেখতে পারবেন না এইসব পায়রা, এত ভালো পায়রা আছে। আর সঙ্গ দোষের অঙ্গ হয় একটা কথা আছে, সবাই জানে। যেহেতু আমার কাছে ম্যাড্রাস পায়রা আছে, রাজুদার কাছে টিপলার পায়রা আছে, অন্না পায়রা আছে, এই যে আমাদের দ্বীপের কাছে ম্যাড্রাস অন্না সবই মিলানো আছে, এই আমাদের সঙ্গে এরা মিলে এসে এরাও ঠিক করে কিছু ম্যাড্রাস পায়রা পুষবে। তার জন্য এরা কিছু ম্যাড্রাস পায়রা কালেকশন করেছে। পায়রা ভালো। এবার দেখাও পায়রা। যখন এসেছিল তখনই ডিসাইড করেছিল যে এই সাথে এটা জোড়া হবে, তো আমি সেই হিসাবেই দিচ্ছি। তো স্যার সেই হিসাবে বলবে। এই যে একদম কালাঙ্কা পায়রা,
একদম পিওর টিপলার বা আন্ধ্রা পায়রা, অনেকে টিপলার বলে, মানে টিপে বলে বলে টিপলার, আন্ধ্রা পায়রা, একজোড়া কালাঙ্কা পায়রা। এটা হচ্ছে নর। কি বেলার দরকার নেই, আমি ওদের বলেছি কোনো বেলার জানার দরকার নেই। আমি জোড়া বসে গেলাম, 6 মাস পর তার রেজাল্ট পাবে। 20 দিন পর ডিম দেবে, 3 মাসে বাচ্চা বড় হবে, 3 মাসে ওরা ধরবে, 6 মাস পর রেজাল্ট পাবে। এই হচ্ছে নর। হ্যাঁ, সব করাবো। অনেকে স্টার কালাঙ্কা বলতে পারে, অনেকে টাইগার বিট বলতে পারে, কিন্তু আমি বলি পায়রা। এই যে চোখ দেখা যাচ্ছে, হুম। এই নর, এই সাইজ দেখুন, ঠিক ঠিক এর সাথে এইটা ধরো, এই হচ্ছে মাদি। আজকে আপনাদের একটা কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা। পায়রার প্রকৃত কোনো দাম নেই। আমি এখনো বলছি, আমার পায়রা বলুন, রাজুদার পায়রা বলুন, দ্বীপের পায়রা বলুন, প্রশান্ত পায়রা, পায়রার প্রকৃত দাম নেই। দামটা হচ্ছে শখের। যে যেমন শখ করবে, সেই শখ মিটানোর জন্য কেউ রেমন্ডসের জামা কাপড় কেনে, কেউ অন্য দোকানে জামা কাপড় কেনে, শখের উপর সমস্ত দাম। এই যে ওরা পায়রা, হয়তো আমার কাছে এইসব পায়রা নিতে গেলে অনেক দাম পড়বে, কিন্তু আমার অনেক কম দামে পায়রা পাওয়া যায়। চিনতে হবে, জানতে হবে। যারা প্রকৃত পায়রা চিনতে পারবে, তারা দেখবেন তাদের বাড়িতে টাকার মানে 1 টাকা প্রয়োজন নেই, অল্প টাকাতে ভালো পায়রা হয়। তাই এই শখের দাম। এই হচ্ছে মাদি। চোখের চারপাশ যেমন ব্লু পট্টি আছে। আরে 1 বিঘা মাদি বলে, যে 1 বিঘা মাদি। নটটা বড়, মাদির পাপা দেখাচ্ছি, এই জোড়া বসে দিয়ে যাচ্ছি আমি। আর একটা বড় কথা হচ্ছে, ওদের ম্যাক্সিমাম পায়রা রাজুদাকে দেওয়া, রাজুদা কালেকশন করে দেওয়া। এই দাদার বাড়িতে ওদের ভালো ভালো পায়রা আছে, সেখান থেকে ম্যাক্সিমাম পায়রা রাজুদাই কালেকশন করে দিচ্ছে ওদের। এই মাদি ভালো পায়রা, জোড়া বসালাম। এই নর্মাদি ডিপুটা ধরতেন, ধরে দানা থাকলে ধরতে দিতাম না, দানা কাটা বলে ধরতে দিলাম। লকটা আছে তো অসুবিধা নেই। এই নরটা মাদিটার সাথে ধরে। এই মাদি, এই জোড়া বসালাম। তো স্যার এই বাচ্চা খুব ভালো হবে তো? এদের বাচ্চা একটু বলুন। এদের বাচ্চা দ্বীপে উঠবে আর দৌড়াবে। মিডিয়াম, তাও দ্বীপে মিডিয়াম ভাবে দৌড়াবে, খুব পিক আপ নেবে না, কিন্তু দৌড়াবে। আচ্ছা। আর মোটামুটি যখন ওরা ধরবে 6 থেকে 7 ঘন্টা গম, হাটকা, মাইলো, শীতকালে বাজরা এইসব খাওয়া, 6 থেকে 7 ঘন্টা উড়বে মজার মতো করে। তারপরে যে যত পরিশ্রম করবে, তার পায়রা উড়ান তত বাড়বে। এই বলে দিলাম, এই নর্মাদা জোড়া বসে দিয়ে গেলাম। ঠিক আছে, না যাও। এই একটা কালদুমা পায়রা। অ্যাকচুয়ালি এই পায়রাটা ওরা কালেকশন করেছে, কিন্তু ভালো করে দেখুন। এই পায়রার টেক্সচার, বডির, এই ডানাও দেখাচ্ছে। তারপরে এই কতক্ষণ উড়েছে আমি বলে দেবো, ওর কতটা উড়েছে। এবং উইদাউট ডোপিং, কোনো ডোপিং না, সাধারণ খাওয়া দাওয়া খেয়ে। তারা দেখা যাচ্ছে তো। এবং এটা এই বেলাট কি হবে তাও বলবো, ওরা কালেকশন করেছে। ঠিক আছে, ঠিক আছে। লেজটা দেখো, একটু চোখের চোখ দেখাও পরে, লেজ চোখটা দেখে নাও। আমি একজনের বাড়িতে দেখেছিলাম প্রায় ছোটবেলায়, মানে এখনো সেই পায়রা মনে পড়ে। খান চাচা, নান্নে খান সাহেব, তার বাড়িতে আমি এই টাইপের পায়রা দেখেছিলাম। তখন আমরা এইসব পায়রাকে জঙ্গলি পায়রা বলতাম। সকালবেলা একটু জল ফল খেয়ে ছেড়ে দিতাম, ছোলা খাই ছেড়ে দিতাম, বিকেল বেলা হলে নামতো। এ হচ্ছে সেই পায়রা। এবং যার কাছে ছিল সে সারাদিন উড়াতো এই পায়রাটা। তোমরা জিজ্ঞেস করে জেনে নেবে, হ্যাঁ হ্যাঁ, আমরা কোনো ট্রিটমেন্ট করার কিছু দরকার নেই। এখানে রাজুদা সাক্ষী আছে। কি রাজুদা? এই পায়রা যার কাছে ছিল সারাদিন উড়াতো। এই পায়রা আমি বহুত বছর আগে, খান সাহেব যে ছিলেন, আছেন, এখনো আছেন, আমার খান সাহেব আমার ভালোবাসা, এবং কি বলবো, অনেক অনেক ভালোবাসা নেবেন। আজ আপনার নাম মুখে আসলো, ভিডিও দেখাতে গেল। এই পায়রা, এই ক্যাটাগরি পায়রা খান সাহেব হয়তো দেখেছিলাম। আজকে বহুত বছর পর আবার এই পায়রা দেখলাম। এবং এই পায়রার গুরুত্ব হচ্ছে বিশাল ওরে। আর আরেকটা কথা বলছি, আমরা সবাই জানি এই পায়রা কালডুমা পায়রা, কালপর কালডুমা পায়রা। অ্যাকচুয়ালি এই পায়রাটার মধ্যে
কালপর কালডুমা বলে, ডানা কালো আছে, ডানাতে কালো আছে, লেজও কালো আছে, কালপর কালডুমা। মানে অ্যাকচুয়ালি এই পায়রাটা হচ্ছে পুরনো জেনারেশন যদি হয়, এর মধ্যে সবুজ পায়রা ভাঙা আছে। যার বাড়িতে পায়রা যদি খোঁজ নেয় 3 জেনারেশন বা 4 জেনারেশন, এর কেউ না কেউ সবুজ আছে, সবুজ দিয়ে ভাঙা, খুব দারুণ পায়রা। এই পায়রাতে যদি এখনো ওড়ানো হয় সারাদিন উঠবে। এই যে পায়রাটা দেখ, স্যার এর বাচ্চা উড়বে? 100% উঠবে, কিন্তু এই পায়রা ও নিজে উঠলে দৌড়ে হাইট নিয়ে উঠবে। আচ্ছা, কিন্তু যখনই এই মাদিটা, যদি এই মাদিটার সাথে, এটা ধরো একটু, এই মাদির সাথে পায়রা জোড়া বসে না, এই আলাদা ক্যাটাগরি পায়রা, এ আলাদা ক্যাটাগরি পায়রা, ঠিক আছে। কিন্তু মাদির মধ্যে একটা ভালো গুণ আছে, ও যাকে ও সঙ্গে নেবে নিজের মতো তৈরি করতে পারবে। ফলে এদের মধ্যে দিয়ে যা বেরোবে সেও ক্যাটাগরি নিয়ে বেরোবে। এই পায়রা মাছকার উপর দিয়ে দৌড়াবে, এই যে মাদি, বলে দিয়ে যাচ্ছি, এই পায়রা মাছকার মধ্যে, মাছকার দিয়ে দৌড়াবে। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলি, এই যে 1 বিঘা এই পায়রা, পায়রাটা এই পায়রাটা আমার কাছে কমসে কম 4 বছর ধরে আছে। স্যার যেটা যেটা বলে দিল সেটা একদম সত্যি, আমি কিন্তু স্যারকে বলে রাখিনি। স্যার যে বললো মাছতাড়া থেকে, সত্যি এই পায়রাটা মাছতাড়া থেকে ওড়ে। আমি এর আগে 2টো বাচ্চা করেছি, সেই বাচ্চাও মাছতাড়া থেকেই ওড়ে। ঠিক আছে। এই হচ্ছে পায়রা, চোখটা আবার দেখিয়ে দাও। এই দুটো পায়রা জোড়া বসালাম। আর একটা কথা বলে যাচ্ছি, এই যে দুটো পায়রা কালডুমা, কিন্তু এদের বাচ্চা কালডুমা হবে না। কালডুমা ফেলবে, সাদা ফেলবে, ছাপকা ফেলবে, এবং একটা সময় কালো পায়রা ফেলবে। এই ভিডিওটা মাথায় রেখে দেবে। এই দুটো সাদা পায়রা বলে গেলাম, কালডুমা ফেলবে, সাদা ফেলবে, ছাপকা ফেলবে, একটা সময় কালো পায়রা ভালো ফেলবে। বাচ্চা পেলে। এটা মিলিয়ে নিও। হ্যাঁ, যাই জোড়া বন্ধুরা, যখন হবে আমি আপডেট দেবো। না, এই একটা পায়রা, আমি কারোর নাম নেবো না, এখন নিও না। আমার বাড়ির পায়রা হলে বলি আমার বাড়ির পায়রা, নালে ভালো পায়রা হলে বলি ভালো পায়রা। আগেরটা বললাম, খান সাহেব আমার খুব প্রিয় এবং তাকে শ্রদ্ধা করি, তাই খান চাচার নাম বললাম। ওরকম পায়রা তার বাড়িতে দেখেছিলাম। আর এই একটা পায়রা, এই টাইপের পায়রা আমার বাড়িতে আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু ফুলসিয়া পায়রা, হ্যাঁ, এটা সাদা পায়রা না, কিন্তু অন্ধা পায়রা না, এটা তার মাথায় নিলাম। এটা অন্ধা পায়রা, এটা ভাঙা পায়রা। দুটো পায়রা, একটা অন্ধা, একটা লোকাল ম্যাড্রাস, নাম করা ম্যাড্রাস, সেটা ভাঙা পায়রা হচ্ছে ক্রস বিট হচ্ছে। কি করে বললাম, কেমনে বললাম সেটা তোমরা জানো, তোমাদের পায়রা, আমি তো এর আগে দেখিনি, কিন্তু বললাম এটা ভাঙা পায়রা। একদম সঠিক কথা। এই পায়রা আমরা উড়া দেখে নিয়ে এসেছি, পায়রা বাবা আমাকে জানিয়ে আমরা। ঠিক আছে, এটা ভাঙা পায়রা। এটা এবার তুই বলবি যে তুমি কি করে বুঝলে, সেটা এখন না আস্তে আস্তে বুঝতে হবে। এও খুব ভালো পায়রা, ভালো মাদি, ভালো পায়রা, ভালো মাদি। একে যদি অন্ডা দিয়েও ভাঙা যাবে, আবার ম্যাড্রাস পায়রা দিয়ে ভাঙা যাবে। আমাদের ওইখানে প্রচলিত যেসব নামের ম্যাড্রাস পায়রা আছে, সেসব নামের ম্যাড্রাস পায়রা দিয়েও ভাঙা যাবে, ঠিক আছে। অন ক্যামেরা আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু সেই পায়রা দিয়েও ভাঙা যাবে। তাও দেখি তোমার কাছে কি নর আছে, দেখবো দাদা। এটা তোমার 100% অন্ধা পায়রা, পুরোনো লাইনের পায়রা। একে জোড়া বসানো বহুত টাফ। যে কোনো পায়রার সাথে পায়রা জোড়া নেবে না, কিন্তু যদি জোড়া বসাতে পারো, পায়রা একদম গেড়ে বাজে মতো টিপ 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 করে উঠবে। অথচ এই পায়রা থেকে আমার একজনের কথা মনে পড়ছে, পান্নার পায়রা, নরেন্দ্র কলি, তার কাছে এই টাইপের বা এর চেয়ে আরো হাই কোয়ালিটি পায়রা আমরা দেখেছি, তার ভিডিও তো দেখি। এটা সেই টাইপেরই পায়রা, ঠিক আছে। চোখে ছটফট করে। দেখো বন্ধুরা, একটু ঠিক করে দেখবে, চোখে সুন্দর একটা রিং আছে। এই জোড়াটা করে দিলাম, একটা লাইট চোখ আর একটা টিপ চোখে জোড়া করলাম। হ্যাঁ, লাইট চোখ টিপ চোখ জোড়া করলাম, ঠিক আছে। এটা আন্ধা পায়রা, ছোট্ট মাদি, সুন্দর মাদি। এই পায়রাটা আন্ধা পায়রাতে জোড়া দিলে ভালো উঠবে, রিং করে গোল করে উঠবে। রিং করে গোল করে উঠবে।
ফুলসিয়া পায়রার সঙ্গে জোড়া দেওয়া যাবে, সাদা পায়রার সঙ্গে জোড়া দেওয়া যাবে, ছাপকা পায়রার সঙ্গে দেওয়া যাবে। যে পায়রা জোড়া বসাতে পারবে এটা কালো পায়রা দিয়ে জোড়া বসানো যাবে। আর যদি মনে করে কালাঙ্কা পায়রা দিয়ে জোড়া বসাবে, এর বাচ্চা সারাদিন উঠবে। যদি কালাঙ্কা অরিজিনাল কালাঙ্কা পায়রা দিয়ে জোড়া বসানো যায়। তাহলে কি স্যার ওই নটটা আগের যে কালাঙ্কা নটটা আছে না, ওর সাথে এটা হবে না, ওর সাথে এটা হবে না। মানে আগের কালাঙ্কাটার সাথে না, হবে না এটা। অন্য কালাঙ্কাটা। আপাতত এটার সাথে এটা জোড়া বসে রেখেছে ওরা, বাচ্চা হবে। কিন্তু বাচ্চা কি বাচ্চা হবে তাও বলে দিচ্ছি, জিরা টাইপের বাচ্চা ফেলবে, কিন্তু বাচ্চাটা লুজ বাচ্চা বেরোবে, টাইট বডি নিয়ে বেরোবে না, দেখবে। ঠিক ঠিক ঠিক। আর একটা জিরিয়া বাচ্চার ফেলে যে আমি দেখিয়ে দিচ্ছি। টাইট এরকম লুজ বডি বাচ্চা বেরোবে, টাইট বাচ্চা বেরোবে না। এটা সেই নর। এই যে এই বাবা মা দেখেন, বাবা ওই ওই জোড়া বাচ্চা দেখেন, বডি একদম লুজ, হ্যাঁ নরম বডি, জিরা টাইপের বাচ্চা। আমি কিন্তু বলিনি বন্ধুরা যে জিরিয়া বাচ্চা এরা আছে। প্রচুর প্রচুর অভিজ্ঞতা বাবা। এদের এই বাচ্চা এ উড়বে, এ উড়বে, এ উড়ানো যাবে, কিন্তু লেবার দিতে হবে প্রচুর। প্রথম ছাড়লে উল্টে উল্টে এদিক ওদিক বসে পড়বে। ছেড়ে দেখো তোমরা এই পাটাকে, এই ছাদ ওই ছাদ সেই ছাদ, ঢিল মারো লাঠি মারো, সহসা যাবে না। যখন বডি শুকিয়ে হাড়পাড় শুকিয়ে এসব সমান হবে, তখন আস্তে আস্তে হাইটে যাবে, তার আগে যাবে না। ছেড়ে দাও তো। না, এরা কালাঙ্কা পায়রা, অ্যাকচুয়ালি এটা কালাঙ্কা পায়রা না, ঠিক আছে। এই পায়রাটা কারো বাড়িতে আবলুক পায়রা পেট থেকে বেরিয়েছে, তোমরা খোঁজ নিও, যদি খোঁজ নেবে। আর কারো বাড়িতে আবলুক পায়রা ছিল, সেই আবলুক পায়রাতে ভাঙা পায়রা থেকে এটা বেরিয়েছে। এটা পিওর কালাঙ্কা পায়রা না, ভালো করে দেখো। এই কালাঙ্কা পায়রা না কিন্তু, হ্যাঁ আবলুকের পেট থেকে বেরিয়েছে। স্যার এই পায়রাটা কি ভালো হবে? ভালো পায়রা, খারাপ না। কিন্তু ওকে ওই কালাঙ্কা পায়রাটা জোড়া দিলে বাচ্চা দুপাতও খাবে না, আচ্ছা। ওকে অন্য পায়রাটা জোড়া দিতে হবে। চলো বুঝতে পারলে? এই মাদিটা দিয়ে জোড়া বেঁধেছি, দেখে নিন। যদি না হয় তাহলে জোড়াটা একটু চেঞ্জ করে দিয়ে যাবে। এই চোখটা অন্য রকম, এদিকে চোখ একরকম, এদিকে চোখ একরকম, দুটো দু রকম এরকম চোখের চোখ। আছে। আছে দুটো পায়রায় এরকম। ওর মধ্যে একটা পালক দেখছি না আমি, এটা থাকা উচিত ছিল, আবলুকের একটা পালক থাকা উচিত ছিল। যাই হোক, কালাঙ্কা পায়রা না এটা, বুঝতে পারলে? এটা কালাঙ্কা পায়রা না। কাছি আছে না, কাছিটা নিয়ে এসো, কাছিটা নিয়ে এসো তো একটু আচ্ছা, কাছিটা দেখা যাবে। ভিডিওটা কমপ্লিট এটা দেখা করে যাচ্ছে। লং হয়ে যাবে। আমি পরে কাটিয়ে দিই, তোমাকে দিচ্ছি কাছে। এইটাও ভাঙা পায়রা, নাম করা লোকের পায়রার সাথে এটাও ভাঙা পায়রা, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্য এই পায়রাটাকে সে ওড়ায়নি, নাম করা লোকের সাথে পায়রা ভাঙা পায়রা, পায়রাকে ওড়ায়নি। দেখো পায়রাটা ওড়ায়নি। আজই আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে দেখুন। এদিকে নিয়ে আসো। এই যে পায়রার ঠোঁটটা বাড়তি আছে, অনেকে নীল কাটাতে কাটে, আমি কাঁচি দিয়ে কেটে দিই। সবসময় পায়রার ঠোঁট বাড়তি হয়ে গেলে কাঁচি দিয়ে কেটে দিয়ে একটু ঘষে দেবেন, ঠোঁট পুরো সমান হয়ে যাবে। তাহলে পায়রাটা মানে মন মতো ভাবে চলবে, খেতেও পারবে, ছোট দানাগুলো খেতে পারবে। তোমরা একটু কেটে দিও কাঁচি দিয়ে। আমরা ইদানিং বেশ কিছুদিন ধরে টেডি পায়রার পিছনে খুব দৌড়াদৌড়ি করি, পছন্দ করি। কিন্তু টেডি পায়রাকে সমানভাবে টক্কর দিতে পারে সেই পায়রা আমাদের দেশে ছিল, আমাদের রাজ্যে ছিল, এবং আমাদের রাজ্য কেন অন্য রাজ্য ছিল, মানে আমাদের দেশে ছিল। সেই পায়রা অনেকদিন পর আমার হাতে এসছে, দুটো পায়রা আমি দেখাচ্ছি, 4টে পায়রা এসছে। এটা বিক্রি করার ইচ্ছা ছিল, বললাম না এই পায়রা বিক্রি করে না, আর পাবে না পয়সা দিয়ে। যদিও এটা 3-4 জেনারেশন ভাঙা, তারপরও বলছি এই পায়রা কি পায়রা দেখুন, এই পায়রাটা শুধু দেখুন। এটা মাদি পায়রা আছে। এটা মাদি পায়রা। এ নিজে এখন উঠছে না বলে চোখটা সাদা হয়ে গেছে, এ নিজে উঠছে না বলে চোখ সাদা হয়ে গেছে। এ যদি নিজে ওড়া শুরু করে দেয়, আবার চোখের মধ্যে লালচা ভাব চলে আসবে। এ নিজে উঠছে না বলে সাদা হয়েছে। টেডি পায়রার সাথে সমানভাবে টক্কর নেবে, জিতবে তো হারবে না। যদি কোনোদিন কেউ মানে এই পায়রা শখ করো,
কারো যদি শখ হয় এই দাদার কাছে এসে এবার এই পায়রা একবার দেখেছে। আমার কাছে এভেলেবেল আছে এই পায়রা, যদি কেউ নিতে এই চায় হচ্ছে তো আমি দিয়ে দেবো। এই জুড়িদার ওইটা এটা কিন্তু পয়সা লাগবে, এমনি ওই 200-500 পায়রা না বন্ধুরা, যদি পয়সা ঠিকঠাক পাই তাহলে অবশ্যই দেবো। এই হচ্ছে জুড়িদার। যদিও পায়রাগুলো দেখলে মনে হয় রোগা অসুখে না, এই জাতটা এরকম। 3 ঘন্টা অন্তর 2 ঘন্টা অন্তর 3 ঘন্টা করে আকাশে দেখা যাবে এদের, তার আগে নিচে আসবে না। এই বলে যাওয়ার এত বড় কথা। এটা 3 জেনারেশন ভাঙা, এই যত ভাঙবে একই বেরোবে। ঠিক আছে, এই দুটো পায়রা আমি গিরিবাজ পায়রা পোষিটা দীর্ঘ বছর ধরে, কিন্তু এর উপর কোনো পায়রা হয় না। অনেকে হয়তো এই পায়রাকে টেডি পায়রা বলতে পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের দেশের পায়রা। এবং এই মুহূর্তে এর মধ্যে সৌরভ বাড়িতে আছে। আর এর যে ক্যাটাগরি এই পায়রা এর যে গাছ, এই রাজুদা গাছ আছে, এর গাছ আছে, এর গল্প অনেক। গল্পটা আমরা নাই বললাম ইউটিউবে, কিন্তু রাজুদা গাছে এই গাছ আছে। এই জিনিস হচ্ছে সেই পায়রা। কখনো যদি কারো মনে হয় যে ভোলাটা ভুল বলছে বা বেশি বলছে, একবার রাজুদার মুখ দিয়ে জেনে নিও। কারণ আমি তো গেরবাজ পায়রা সম্বন্ধে কিছু বলি না আর ঘাটিও না, কিন্তু এই পায়রা সেই কোয়ালিটি পায়রা। তো রাজুদা বলো না রেজাল্টটা কি আছে? ঠিক আছে, ভোলাদা তো বলেই দিলেন, আমি তো সব শুনেই নিলাম। না আমি যা বললাম একদম সঠিক বলছি ভোলাদা, ঠিক বলছি তো? পায়রা এরম ভাবে তো 100%। এইটা হচ্ছে একটা তোমার অ্যাকচুয়ালি কালো জিরা বলি আমরা, সবুজ কালো জিরা পায়রা। এও টিপটি টিপটি করে উঠবে, এ পায়রা দেখা যায় না। এই পায়রা খারাপ হতো যদি ঠোঁটটা কালো থাকতো, যেহেতু ঠোঁটটা সাদা আছে। লোক দেখেন সাদা সাদা একটু পিওর মাল যে, সেইটা দেখাচ্ছি। খুব ভালো পায়রা, 4টে পায়রা ধরে আমার খুব মন ভরে গেল। যারা শখ করে গিরিবাজ পায়রা শখ করে, তাদের বলতে পারি যে আজে বাজে পায়রা না রেখে এরকম গিরিবাজ পায়রা রাখুন। খুব রেজাল্ট এই দারুণ পায়রা। এই 4টে পায়রাই, আরো এদের বাচ্চা আছে। এই যে জুড়িদার, এই নটটা অন্ধকার হয়ে গেল, ঘরে নেমে যাও। চোখের ছকটা করেন। বাদ বাকি পায়রা এই 4টে পায়রা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখালাম। এই 4টে পায়রা আমি বাড়ির নিজে দাঁড়িয়ে থেকে দেখাচ্ছি। বাদ বাকি পায়রা গেরেবাজ পায়রা তোমাদের কাছে যা আছে, এ গেলে মানে 1 নম্বর যে পায়রা, লোক নিলে খুশি হবে। যারা গেরেবাজ পছন্দ করে তাদের দেখিও, ভিডিওতে একটু দেখিও, বুঝতে পারলে? ঠিক ঠিক বন্ধুরা, আমার কিছু কালোজিরি আর সারেনপুরি তোমাদের তো দেখালো স্যার, আর কিছু আন্ধ্রা পায়রা করেছি সেটাও দেখিয়েছে। আর সত্যি কথা বলতে দেশি পায়রা খুব শৌখিন আমি, সে তোমরা দেখলেই বুঝতে পারছো। আমার কাছে কিছু রামপুরি পায়রা আছে, এখানে আরো একটা কালোজিরিয়া পিয়ার আছে। এরকম আমার ঘরে রামপুরি পায়রা সব এগুলো। তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে। কিছু বেবি আছে, তারপর একটা রামপুরি কালাঞ্চ। তো অনেক পায়রাই আছে, সব দেখাতে পাচ্ছি না আমি। এখানে একটা সাম্বার বালে আছে, দেখো বন্ধুরা, হচ্ছে সাম্বার বালে। এরকম অনেক ধরনের আমার কাছে কিছু পায়রা আছে, তো সব আমি দেখাতে পাচ্ছি না। এখানে একটা সারেনপুরি নরও আছে, কিছু রামপুরি আছে। আমি বেসিক্যালি রামপুরিটাই বেশি করি, আর কালোজিরিয়া। যাই হোক, আপনাদের তো 2 জোড়া পায়রা দেখালাম, গেরেবাজ পায়রা, দেখবার মতো পায়রা। এই ওদের ঘরে পুরো গেরেবাজ পায়রা সাজানো আছে। এগুলো কিন্তু সব মানে ওড়ার জন্য। যারা গেরেবাজ পায়রা সারাদিন ওড়াতে চান, তারা এই পায়রা দেখতে পারেন। খুব ভালো কোয়ালিটি গেরেবাজ পায়রা, আমার খুব ভালো লেগেছে। আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই সব সমস্ত আমি সব ধরে ধরে দাঁড়িয়ে দেখা তো আমার পক্ষে সম্ভব না, বেরিয়ে যাবো। তোমার আজকে এমনি রাস্তাঘাট প্রচুর মানে জ্যাম থাকবে, একটা ভালো দিন, আর রামনবমী একটা খুব ভালো দিন, আমাদের বেরোতে হবে গাড়ি ঘোড়া নিয়ে ধরতে গেলে। তবু গেরেবাজ পায়রা এখন ওরা ধরে ধরে আপনাদের দেখাবে। খুব ভালো ভালো গেরেবাজ আছে, যেগুলো দেখলে আপনাদের মন ভরবে। লাল সিয়া আছে, কাল সিয়া আছে, ফুল সিয়া আছে। এই সব এগুলো সব তোমরা একটু ধরে দেখিয়ে দিও সবাইকে। হ্যাঁ, লাল সিয়া, কাল সিয়া, ফুল সিয়া, এই যে সমস্ত কিছু ধরে ধরে একটু দেখিয়ে দিও যে তোমার কাছে কি কোয়ালিটি গেরেবাজ পায়রা আছে। সবুজ ছাপকা আছে,
নাপ্তা পায়রা আছে, নাপ্তা পায়রা তো আমি একজনে দেখালামই, নাপ্তা পায়রা আছে, সমস্ত পায়রা একটু ধরে দেখি। তাহলে এখানে আজকে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।